প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2024 সেশনে পরীক্ষা দিয়েছিলে, আজকে তোমাদের রেজাল্ট কিন্তু অনলাইনে পাবলিশড হয়েছে। অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি, 2টো থেকে তোমরা অনলাইনে রেজাল্ট দেখতে পাচ্ছ। আশা করা যায় তোমরা অলরেডি প্রত্যেকে রেজাল্ট দেখে নিয়েছো। যারা এখনো দেখোনি তোমরা ভিডিও সেকশনে গিয়ে ভিডিও দেখে নিজেদের রেজাল্ট তোমরা নিজেরা দেখে নিতে পারো। আশা করা যায় প্রত্যেকেই খুব ভালো রেজাল্ট করেছো। তা সত্ত্বেও কয়েকজন বা কিছু স্টুডেন্ট কিছু নাম্বারে কম পেয়েছো, কেউ হয়তো কোনো সাবজেক্টে ব্যাক পেয়েছো। তো দেখো, আজকের যে এই ভিডিওটি মূলত থাকছে যে প্রজেক্টে কত তুলতে হয়, থিওরি পেপারে লিখে কত তুলতে হয়, টোটাল কত নম্বরে তোমাদের পাস মার্ক, কত নম্বরে তোমাদের ফার্স্ট ডিভিশন, কত নম্বরে সেকেন্ড ডিভিশন, কত নম্বরে তোমাদের থার্ড ডিভিশন, এই তথ্য নিয়ে আজকের এই ভিডিও। তার আগে আমি তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানাই। যারা কোনো সাবজেক্টে যদি কম পেয়ে থাকো, তোমাদের জন্য আগামীকাল আমি ভিডিও আনবো পিপিএস কি করলে তোমাদের নাম্বারটা বাড়বে। অবশ্যই কালকের ভিডিও তোমরা কিন্তু দেখে নিও। আর কয়েকটি তথ্য হচ্ছে, যারা 2 বছরের কোর্স উচ্চ মাধ্যমিকে কমপ্লিট করলে তোমরা অনেক স্টুডেন্ট আছো যারা আবার কলেজে ভর্তি হতে চাইছো। কলেজে কবে থেকে ভর্তি শুরু হবে? তোমাদের 2025-এর জুন জুলাই থেকে কলেজে ভর্তি শুরু হবে। সেটা রেগুলার কলেজ হোক, সেটা ওপেন কলেজ হোক। প্রচুর স্টুডেন্ট তোমরা আমাকে ফোনে মেসেজে বলেছো যে স্যার আপনি একটি ওপেন কলেজের চ্যানেল খুলুন। তো দেখো, জানুয়ারি মাসে একটি নতুন ওপেন কলেজ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একটি নতুন চ্যানেল আমি ওপেন করতে চলেছি জানুয়ারি মাসে। আমি এই চ্যানেলে ভিডিও দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে যেভাবে আমি তোমাদের হেল্প করে এসেছি, আমি ওই চ্যানেলেও তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কলেজ সম্পর্কে কোথায় ভর্তি হবে, কোন সাবজেক্ট নেবে, নোট বলো, অ্যাসাইন বলো, সমস্ত কিছু কিন্তু ওই চ্যানেল থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই জানুয়ারি মাসে আমি যখন চ্যানেলের নাম বলবো, চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে। যাদের এই প্রথম বছরে পরীক্ষা দিলে 3টে, পরে 2টো বা 3টে পরীক্ষা তোমাদের এখনো বাকি রয়েছে, ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই তোমরা এখন থেকে সোমনাথ একাডেমি থেকে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যের নোটগুলো সংগ্রহ করে এখন থেকে তোমরা পড়াশোনা শুরু করে দাও। তাহলে পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে। ঠিক আছে, এবারে আসা যাক আজকে যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্ট সম্পর্কিত কয়েকটি তথ্য অনেকে বুঝতে পারছো না। প্রথমত, যারা এবছরে প্রথম পরীক্ষা দিলে উচ্চ মাধ্যমিকের 3টে সাবজেক্ট, তাদের রেজাল্টে কিন্তু দেখানো হচ্ছে যে কন্ট্যাক্ট ইওর স্কুল বা স্টাডি সেন্টার। এটার মানে যদি তোমরা এটা প্রথম বছর, তাই স্কুলে বা স্টাডি সেন্টারে গিয়ে তোমরা কিন্তু রেজাল্টটা নিয়ে আসতে পারো। ঠিক আছে, আর যাদের 2 বছর তাদের কিন্তু সম্পূর্ণ রেজাল্টটা কিন্তু শো করছে। যারা পাস করেছো পি, কেউ যদি B+ পেয়ে থাকো B+, কেউ যদি A পেয়ে থাকো সাবজেক্টে, সেগুলো কিন্তু লেখা শো করছে। ঠিক আছে, এবারে আসা যাক কত নম্বরে তোমাদের এখানে পাস হয়। দেখো, প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের 80তে হচ্ছে লিখে পরীক্ষা দিতে হয়। 80-র মধ্যে তোমাদের 24 নম্বর তুলতেই হবে, তুললে পাস। যদি কেউ 23 তোলো, সাবজেক্টটিতে ফেল। প্রজেক্ট তোমাদের 6 থাকে, এটা সাধারণত প্রত্যেকের স্কুল থেকে নাম্বার দেওয়া হয়। 18, 19, 20 প্রত্যেকেই পেয়ে গেছো। তাও তোমাদের প্রজেক্টে কম করে 6 তুলতেই হবে। তাহলে 24 আর 6 30 হচ্ছে তোমাদের পাস মার্ক। আশা করি পাস মার্ক বুঝে গেছো। এবারে আমরা দেখে নেব যে কত পেলে ফার্স্ট ডিভিশন, কত পেলে সেকেন্ড ডিভিশন, কত পেলে থার্ড ডিভিশন। তো চলো আমরা দেখে নিই মার্কস ওয়াইজ গ্রেড সিস্টেম। দেখো, আমি এখানে মার্কস মানে নম্বর লিখেছি। দেখো, কোনো স্টুডেন্ট 450 থেকে 500, অর্থাৎ তোমরা জানো তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের 6টা সাবজেক্ট, আবার অনেকের 5টা সাবজেক্টও রয়েছে, অর্থাৎ বেস্ট অফ 5এই তোমাদের পরীক্ষা হয়, অর্থাৎ 500 নম্বরের পরীক্ষা। তাহলে 500-র মধ্যে কোনো স্টুডেন্ট যদি 450 থেকে 500-র মধ্যে পায়, তো সেটাকে কিন্তু আমরা কি বলবো, গ্রেড থাকবে তোমার ও। আর ও মানে হচ্ছে আউটস্ট্যান্ডিং। তাহলে যারা 450 থেকে 500-র মধ্যে নাম্বার পেয়েছো, আশা করি তোমরা কিন্তু বুঝে গেছো। হয়েছে, এবারে কোনো স্টুডেন্ট যদি দেখো যে 400, এই 400 থেকে 449-এর মধ্যে কেউ পেয়ে থাকো, তাহলে সেটাকে বলা হবে কি A+। কী থাকবে এটা A+, যেটাকে আমরা বলবো স্টার মার্কস বলবো। ঠিক আছে, তারপর দেখো কোনো স্টুডেন্ট
যদি 350 থেকে 399-এর মধ্যে কোনো নাম্বার পেয়ে থাকো সেটা হচ্ছে গ্রেডে কী লেখা থাকবে, গ্রেডে দেখো এ লেখা থাকবে, আর সেটাকে আমরা বলবো হাই ফার্স্ট ডিভিশন। ঠিক আছে, চলো, কোনো স্টুডেন্ট যদি 300 থেকে 349-এর মধ্যে পাও সেটা কিন্তু বি প্লাস অর্থাৎ ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশন কততে হয়? 60% নাম্বারে। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি প্রতিটা সাবজেক্টে 60 করে পায়, দেখো 5টা সাবজেক্টে 5 6 30, 300 নাম্বার হয়, তাহলে 300 থেকে 349টাকে গ্রেড বলছে বি প্লাস, যেটা হচ্ছে ফার্স্ট ডিভিশন বলা হচ্ছে। আর 250 থেকে 299 যদি কোনো স্টুডেন্ট পাও সেটা হচ্ছে গ্রেড হবে বি, এবং ওটাকে আমরা বলবো কি সেকেন্ড ডিভিশন। বোঝা গেছে? আর কোনো স্টুডেন্ট যদি 150 থেকে 249 পাও সেটাকে আমরা কি বলবো? পাস অথবা কোয়ালিফাই বলবো। আশা করি বোঝাতে পারলাম, ওটা থার্ড ডিভিশন বলা হয়, পাস, কোয়ালিফাই বা থার্ড ডিভিশন। তাহলে বোঝা গেছে 300 থেকে 349 হচ্ছে বি প্লাস গ্রেড এবং ফার্স্ট ডিভিশন, 250 থেকে 299 যারা পাচ্ছ ওটা হচ্ছে বি গ্রেড এবং সেকেন্ড ডিভিশন বলা হবে, এবং 150 থেকে 249 থার্ড ডিভিশন বা পাস বা কোয়ালিফাই বলতে পারো। আশা করি তোমরা প্রত্যেকেই তোমাদের যা যা সমস্যা ছিল, যা প্রবলেম ছিল, সম্পূর্ণ তথ্য তোমরা পেয়ে গেছো। আরও যদি কোনো সমস্যা থাকে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিয়েছি, আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নেবে। আমি প্রত্যেককে যেমন হেল্প করি তোমাদেরকেও আমি অবশ্যই হেল্প করব। ঠিক আছে, যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ দেখো এই চ্যানেলে তোমরা সঠিক সময় সঠিক তথ্য পাবেই পাবে। ঠিক আছে, আর তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই কিন্তু প্রেস করবে, তবেই কিন্তু তোমাদের কাছে ভিডিও ছাড়লে নোটিফিকেশন যাবে, নাহলে যাবে না। তখন ফোন করে বলে স্যার আমাদের কাছে নোটিফিকেশন আসেনি, এই কারণে আসে তোমাদের অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখতে হবে। ঠিক আছে, আর ভিডিওগুলিকে প্রচুর করে তোমরা শেয়ার করে দাও যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।